হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার ব্লগটা নিয়ে বসলাম। তো সবজি বানাতে বানাতে ভাবলাম যে আজকে একটা ব্লগ করি। তো সকালের কাজটা অনেক কিছু হয়ে গেছে, সকালের খাবার বানানো হয়ে গেছে। তারপর যেহেতু আজকে মন্দির যাব, তো ভাবলাম একটা ব্লগ করি। তো দেখছো তোমরা যে সবজিটা বানিয়ে নিলাম, তারপর বিছানাটা ঠিক করছি। কারণ বিছানাটা আগে ঠিক করতে পারিনি, ছেলে বিছানাতে শুয়েছিল, তাই বিছানাটা আগে ঠিক করতে পারিনি। আর সকালে করেছিলাম সুজি করেছিলাম, চা করেছিলাম। মন্দির যাবো যেহেতু, ওর জন্য সুজিটা করা হয়েছিল। কারণ আমার শ্বশুরমশাই আছে বা আমার ছেলে মেয়ে আছে, এদের তো কিছু খাইয়ে নিয়ে যেতে লাগবে, ওর জন্য সুজি করেছিলাম। তো এদিকে রান্না করছি, মিষ্টি লাউ ভাজা করলাম। আর এদিকে সোয়াবিন করব, মাংসর মতন করে রান্না করব সোয়াবিন। এদিকে সমস্ত মশলাটাকে পেস্ট করে নিলাম, সোয়াবিনটাকে মাংসর মতন করে মেখে রেখে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর আমার অবস্থা দেখে একদম ঘেমে টেমে ঝোল। কারণ দুদিন থেকে যা গরম পড়েছে, গরমে আর থাকা যাচ্ছে না, এত গরম। তো এদিকে আমি একটা গামছা নিয়ে নিয়েছি, দেখতে হয়তো খুবই বাজে লাগছে, কিন্তু উপায় নেই। একদিকে গামছা দিয়ে ঘাম মুছছি, আর একদিকে রান্না করছি। আর ওইদিকে মাংসের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতও বসিয়ে দেবো। বেশি কিছু আজকে রান্না করব না, কারণ সকাল সকাল রান্না করে ধুয়ে যেতে লাগবে। এখন হয়তো কয়টা বাজে, এই 8:30 9টার মতন বাজে। অনেক সকালে রান্নাটা করছি, কারণ মন্দির থেকে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে যাবে, তখন এসে আর রান্না করার ধৈর্য থাকবে না। আর আসার পরে পরে ওদের খুব খিদে লেগে যাবে, তো ওদেরকে খাইয়ে দিতে লাগবে। তো ভাবলাম কি, আমরা যখনই মন্দিরে যাই তখনই আমরা রান্না সব সেরে ফেরে ধুয়েই যাই। তো এইদিকে কথা বলতে বলতে ওইদিকে মাংসের ঝোল আমি দেখো সয়াবিন মাংসের মতো করতে করতে মাংস ঝোলই বলে দিলাম। তো যাই হোক, সয়াবিনের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিলাম। দিয়ে সকালে যে বাসনগুলো যে ছিল, 4 বাসন ছিল, তারপর সকালে যে খাওয়া হচ্ছে সেই বাসন ছিল, সেগুলোকে মেজে দিচ্ছি। এদিকে মেয়েকে ছান করানো হয়ে গেছে, ছেলেকে ছান করাবো এখন। আর ওইদিকে ওরাও সবাই রেডি হচ্ছে, কারণ বাড়ির সবাই মিলেই যাব, কারণ বাড়িতে কেউ থাকবে না, সবাই শুধুই যাব। সেদিকে বাসনগুলো মেজে তারপর ছেলেকে তারপর একটু ঘরটাও ঝাড়ু করতে লাগবে, কারণ সবজিগুলো বানানো হয়েছিল, তখন ঘরটা এমনি নোংরা হয়েছে। ঘরটাকে ঝাড়ু করে তারপর যাব সোজা ছানে। সেই দেখো আমার বাসন মাজাগুলো হয়ে গেল। আর এদিকে দেখো বাইরে এতটা রোদ উঠেছে, রোদ্রে থাকা যাচ্ছে না, জানলাটা বন্ধ করে দিলাম। এদিকে আমার রান্না কমপ্লিট, তারপর এসে গেছি ঘর ঝাড়ু করতে। এখন ঘরটা ঝাড়ু করছি, ঘর ঝাড়ু করে সোজা যাব ছানে। সো দেখো আমি ছান করে চলে এসেছি, এখন ছেলেকেও ছান করে দিয়েছি। এখন চলো রেডি হয়ে নিই। সো এই যে আমার লুক, তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো চলো এখন যাওয়া যাক। সো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরে। এই যে মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। 2 সাইডে একদম পুরো এরকম জঙ্গল, 2 সাইডে গাছ, রাস্তাটা একদম খুব ঠান্ডা। আমার এরকম রাস্তা খুবই ভালো লাগে। সো সোজা মন্দিরে চলেও এসেছি। মন্দিরে আসার ভিডিওটা তো এখানে, যে মহাদেব মন্দিরে চলে এসেছি, এখানে একটু পুজো দিলাম। দেওয়ার মহাদেব মন্দির থেকে বের হয়ে তারপর এখানে এসে দাঁড়িয়ে আছি। আমার শ্বশুরমশাই ওইদিকে গেছে, ওনাকে রাখতে গেল। তো এখন চলে যাব বাড়িতে। আর ভোগের প্রসাদ দেয়, ভোগের প্রসাদ 1:30টার পর থেকে দেয়। তো অত সময় আর থাকা সম্ভব না, কারণ এত গরম পড়েছে। ছেলে মেয়েগুলো একদম বাচ্চাগুলো গরমে একদম অস্থির হয়ে গেছে। তো তার জন্য আর ভোগের প্রসাদ আর অপেক্ষা করব না, সোজা বাড়ি চলে যাব। আর বাড়িতে রান্না করেই এসেছি। আর এখন দেখো এই জায়গাটা কি সুন্দর, যাওয়ার সময় তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম মন্দির থেকে যখন বার হচ্ছে তখন তোমাদের সাথে শেয়ার করি। তো এই জায়গাগুলো এগুলো সব নতুন করেছে, সিঁড়ির থেকে ওঠার অবধি চাল ঠাল দিয়ে যে এখানে করেছে, এগুলো সব নতুন করা হয়েছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই না? আগে তো এখানে খুব বান্দরের উৎপাত ছিল, এখন এগুলো দেওয়াতে বান্দরের উৎপাতটা একটু কমছে। সো এই দেখো মন্দিরটা, তোমরা যারা এসেছো তারা তো জানোই মন্দিরটা কত সুন্দর। আর যারা আসোনি অবশ্যই একবার এসে দেখো, মন্দিরটা এত সুন্দর লাগে। মন্দিরটাতে পুজো দিয়ে মনটা একদম শান্ত হয়ে যায়। সো আমরা এখন বাড়ি যাব। তো যাওয়ার পথে ফ্রুটি কিনে নিলাম, সবাই একটু ফ্রুটি খেয়ে নিলাম। তারপর এখন যাচ্ছি বাড়িতে, টোটোতে চড়ে বসেছি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তো আজকের মতন এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।